বিরতির পর স্বাগত। পুলিশ ইচ্ছে করলে কি না করতে পারে, তদন্তের সাপেক্ষে যে কোনো জায়গায় অভিযুক্ত থেকে শুরু করে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধারও করতে সক্ষম হবে পুলিশ, যখন তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবে। অর্থাৎ এই কথার আজ উদাহরণ কিন্তু উঠে এসেছে আমবাসা থেকে। কেন? আমবাসায় প্রতিনিয়ত চুরি ঘটনা বৃদ্ধি পাচ্ছিল এবং কিছুদিন আগেও আমবাসায় এইচডিএফসি ব্যাংক সংলগ্ন এলাকা থেকে একটি স্কুটি চুরি হয়ে যায়। পরবর্তী সময়ে স্কুটির মালিক আমবাসা থানায় স্কুটি চুরি হয়ে যাওয়ার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন এবং সন্দেহভাজন একজনকে থানায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদের পর চুরি যাওয়া স্কুটিটি আমবাসা বাজার সংলগ্ন গৌরী শিশু বিহার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে আজ উদ্ধার করেছে। আমবাসা থানার পুলিশ আধিকারিক রঞ্জিত সরকার জানিয়েছেন যে আটক ব্যক্তির নাম ফলেন্দ্র দেববর্মা। তাকে জিজ্ঞাসাবাদ করার পরই এই স্কুটি উদ্ধার করা হয়েছে। অর্থাৎ জিজ্ঞাসাবাদের ফলে কিন্তু আজ স্কুটির মালিক তার স্কুটি ফিরে পেয়েছে। অন্যদিকে পুলিশি তৎপরতায় আজ সেই চোর সহ তার সাথে সাঙ্গপাঙ্গরাও গ্রেফতার হচ্ছে। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। গতকালকে একটি বাইক চুরি হয়েছিল আমাদের আমবাসা মার্কেট এইচডিএফসি ব্যাংকের বাইক চুরি হওয়ার পর ভদ্রলোক অফিস করেন। যথাক্রমে আমরা আসামিকে সন্দেহমূলকভাবে সিসি ক্যামেরার মাধ্যমে যা চুরি করা হয়েছে ও সিসি ক্যামেরা করতে আমরা একজন ওর নাম হলো ফলেন্দ্র দেববর্মা। ওর নামে অনেক কেস আগেও ছিল। ওকে ইন্টারভিউ করার পর আজকে আমরা স্কুটিরা রিকভারি করি টিআরটিসি পাড়া গড়ি কমনের সেন্টার পাশ থেকে আমরা রিকভারি করি। আপনারা শুনলেন আধিকারিকের বক্তব্য। আমবাসা বাজার সংলগ্ন এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে সেই স্কুটি উদ্ধার হয়েছিল। প্রাথমিকভাবে অনুমান যে এই জঙ্গলের মধ্যে সমস্ত স্কুটি বা বাইক লুকিয়ে রাখে চোর, কারণ সেগুলি বাঁকা পথে দেশে পাচার করা হয়, অর্থাৎ বাংলাদেশে পাচার করা হয়। অন্যদিকে বিভিন্ন অসামাজিক কাজকর্মেও সে সমস্ত স্কুটি চুরি যাওয়া বাইক কাজে লাগানো হয়। তাই ইতিমধ্যে পুলিশ যে আজ স্কুটিকে উদ্ধার করেছে এবং তার সাথে এক অভিযুক্তকেও গ্রেফতার করেছে, তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় আগামীতে আরো কিছু চোর চক্রদের গ্রেফতার করতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।